বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকে স্নান টান করে রেডি হয়ে গেছি। এবারে আজকে সোমবার, দোকান বন্ধ। তো এই বাড়িতে রান্নাবান্না করে আজকের আমরা সব ওই বাড়িতে একসাথে খাবো, কারণ বড় বউ নেই আজকের বাড়িতে, তো ছোটো বউ একা আছে। তো সেজন্য ওখানে গিয়ে একসাথে সবাই মিলে খাবো, ওখানেই দেখা হবে। আমরা বেরিয়ে গেছি বাড়ির থেকে। দাদার হাতে খাবার আছে, দাদা নিয়ে যাচ্ছে বাড়িতে। যাও, এবারে এই দরজা থেকে, এই দরজা, ঠিক আছে, দাদা ঢুকে যাচ্ছে। এটা হচ্ছে আমার দাদার বাড়ি। দূরে দেখেছেন, দাদা দাঁড়িয়ে আছে আমার জন্য। এবারে ওই বাড়িতে যাব। এই দাদার বাড়িতে সিঁড়ি থেকে উঠছি, ঠিক আছে। মন্দিরে চলে এসেছি। আর এখানে গপু বসে আছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, লক্ষ্মী ঠাকুর, বজরংবলী। এবারে চলে আসলাম, দেখালাম তো বাড়ি থেকে এবারে দূরত্ব কতটা দূর, রাস্তার ওপার আর এপার। এই চলে আসলাম, আমার এইসব খাওয়া দাওয়া হচ্ছে আমাদের। এটা চচ্চড়ি না, এখানে চচ্চড়ি আছে, এখানে ঢেঁড়সের তরকারি, এখানে হচ্ছে পোড়া মাছের ঝোল, এখানে চিংড়ি মাছ, তারপরে এখানে মাছের ঝোল, তারপরে এখানে ডাল, অনেক কিছু। ও তারপরে এখানে আবার পুদিনা পাতা দিয়ে যে মানুষের তরকারি, সেটাও আছে। ডাল দেবো তো? আচ্ছা, আর কোথায় যেন একটা, বাবা, এই তো 3 দিনের খাবার হয়ে গেল গো। আরে 7টা রয়েছে, আমি যদি নিয়ে যাও তো। সাদা নোটে, লাল নোটে হয়, এটা সাদা নোটে। বড় বউ তো ওখানে মজা করছে, আনন্দ করছে। আমি ঠিক আছে করুন, আমরা ওইদিকে খাই যাই। তো আজকে রাত্রিবেলা আবার দেখি বাচ্চাগুলো বলছে মোমো করতে, তারপর আবার মোমো করবো। সুন্দরীকে ঘুম পাড়িয়ে দাও। তুমি তো একেবারে ক্লান্ত হয়ে পড়েছো, কত কাজ করেছো গো। মুখ কি অবস্থা। তাই বড়দাকে বললাম তো, দৌড় ঝেড়ে টেরে কি অবস্থা। যেরকম বড় বাড়ি হয়েছে, এবার খাটুনি প্রচুর। এরকম যদি পরিষ্কার করে রাখে তাহলে আর তোমার ঘর তো রং করতেও হবে না, নোংরাও হবে। সকালবেলা দাও, আবার চান করে ঠাকুরকে দিয়েছে। সবটা মা কেটে আবার মা ভেজেছে, আমার মা। হ্যাঁ, ঠিক আছে, এরকমই ভালো। হ্যাঁ, রান্নাঘর যতই খোলামেলা থাকুক, রান্নাঘর তোমার গরম হবেই। মোমো করবো, তাই জন্য মা আর আমি কাটতে এখানে বসে গেছি। পেঁয়াজ কাটছি, পেঁয়াজগুলো ছোট ছোট করে কাটতে হবে, আর মোমোর মধ্যে দিতে হবে। আর হচ্ছে এগুলোকে বাঁধাকপি সেদ্ধ করতে হবে, ছোট ছোট করে কেটে বাঁধাকপি সেদ্ধ এইসব কাটা হচ্ছে। তারপরে এবারে ময়দা মাখতে হবে, জল গরম করতে হবে স্যুপের জন্য। ছাদে চলে আসলাম ভিডিও করতে। তারপরে এবারে নিচে যাব, গিয়ে অনেক রান্না বান্না আছে। ঠিক আছে, হাঁপিয়ে গেছি খুব, দেখছেন কিরকম ঘাম বেরিয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া হলো, বিশ্রাম হলো, তারপরে শর্ট ভিডিও হলো, তারপরে পেঁয়াজ টিয়াজ কাটলাম, মোমো করবো। তারপরে এই দুটো গামলা নিয়ে বসে পড়েছি, ময়দা। বাচ্চারা খুব খেতে ভালোবাসে মোমো, ওরা তো অনেক করে খাবে,
কালকের আবার স্কুল নিয়ে যাবে, এই হচ্ছে নানা রকম ব্যাপার। এই ময়দা মাখতে শুরু করেছি, এবার ময়দা মাখছি, নুন দিয়ে দিয়েছি আর তেল দাও, একটু হালকা করে চিনি দিয়েছি যে ওটা ভালো লাগে। এবার একটু তেল দেবো, আমাদের তো মেম্বার বেশি আর দিয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। আর মোমো খাওয়ার বাটির মধ্যে বসো, দেখে দাও, একদম দেখে দাও লাগবে না। আর সবাই মোমো খেতে খুব ভালোবাসে, সবাই তো মোমো খেতে ভালোবাসে। আমাদের বড় বউ নেই, বড়দা নেই, কেউ নেই এখন। আরে ভাই এটা তো করছি, দেখো না এটা কি করে করছি। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এই ময়দাটা মেখে নিই, তারপরে আবার চিকেন স্যুপ করব, তারপরে আবার চিকেনটাকে ম্যারিনেট করব, ওতে পেঁয়াজ দেব, দিয়ে তারপরে বাঁধাকপি দেব, তারপরে নুন দেব, অনেক কিছু দিয়ে মোর ভিতরে যেটা দেয় পুরটা ওটা বানাবো। ময়দাটা ভালো করে মেখে নিই। হ্যাঁ, এখানে বিনস গাজর এখানে কেটেছি, বিনস গাজর ক্যাপসিকাম, এখানে হচ্ছে চিকেন দিয়েছি, দেখাও। চিকেন দিয়ে এখানে হচ্ছে স্যুপটা হচ্ছে, আমি এর মধ্যে দিয়ে দেবো কি ক্যাপসিকাম, গাজর আর কি হচ্ছে বিনস দিয়ে এর মধ্যে ফোটাবো। এটা হচ্ছে স্যুপ হচ্ছে, মোমো খেতে গেলে, মোমো খেলে তো স্যুপ লাগে, ঠিক আছে। আর আমাদের এখানে আনলিমিটেড স্যুপ, আমি একদম এক হাঁড়ি বানিয়েছি, এটা হোক। ঠিক আছে, বাঁধাকপিটা দিয়েছি, চিকেন দিয়েছি, এবার হচ্ছে পেঁয়াজ দিচ্ছি। এটা ভালো করে মাখিয়ে নিয়ে যে পুরটা করবো, সেই পুরের জন্য আমি একে একে সব দিয়ে দিচ্ছি। পেঁয়াজই তো মোমোতে বেশি লাগে, পেঁয়াজ আর হচ্ছে চিকেন, ঠিক আছে। চিকেন একটু বেশি করে দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ, আর একটু পেঁয়াজ রাখবো কারণ ওই স্যুপের জন্য, ঠিক আছে। কত পেঁয়াজ, এবারে এগুলোকে একসাথে মাখিয়ে নেবো। দাদা হচ্ছে আমার হেল্পার, হেল্পার না থাকলে হবে না। এখানে দিয়ে দাও, যাতে আবার পরপর দিয়ে দাও, এতে রসুন লাগে। এটাকে মাখিয়ে আমি একটুখানি, এটা লঙ্কাটা পরে দাও, লঙ্কাটা পরে দাও, লঙ্কাটা পরে দাও, ঝাল লাগবে না। নুনটা দিয়ে নিই, দাও 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 দাও। প্রত্যেকবারে হলুদ লাগে, হলুদ দেওয়া হলো। এবার হচ্ছে হালকা হলুদ, অনেকে হলুদ দেয় আবার নাও দিতে পারে, কোনো ব্যাপার নেই। এবার হচ্ছে রসুন, রসুনের ভাগটা বেশি দিতে হবে, কতটা জিনিস জানো, অনেকটা জিনিস, সেই অনুযায়ী তো আপনার রসুন দিতে হবে, অল্পতে অল্প রসুন, এতগুলো জিনিস। একটু আদা, এই অল্প করে একটু আদা দিলাম, অনেকে দেয় না, আমি একটু দিলাম। ঘরের তৈরি তো যতটা ভালো করে করা যায় চেষ্টা করি, আমার পোলারা খাবে। একটু হালকা করে চিনি দিচ্ছি,
তো হতেই তো হবে। এবারে মাখিয়ে আমি ওভেনে দিয়ে একটুখানি গরমে একটু করে নেবো, ফ্রাই করে নেবো। এবার কড়ার মধ্যে দিয়ে একটু তেল দিয়ে একটু নেড়ে নিচ্ছি। অনেকে নাড়ে, আবার অনেকে নাড়ে না, তো আমি একটু নেড়ে নিচ্ছি, কেন একটা হালসানি গন্ধ হয় তো। অনেক সময় ভাপানোর সময় কোনোটা কম বেশি হয়ে যায়, তার জন্য আমি এটা কি করছি, একটু ভাপিয়ে নিচ্ছি ভালো করে। কড়া তেল দিয়েছি, তেল দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। অনেকে নাড়ায় না, অনেকে এমনি করে করে, দেখেছে। আমার একটু একটু ভাজা ভাজা করছি, হালকা করে করবো, বেশি করবো না। আপনারা করতে পারেন, আবার নাও পারেন, কারণ এমনি করে মাখিয়ে নিলেও অনেকে মোমো হয়ে যায়। আমি একটু করছি ঘরে, আমার বাচ্চারা খাবে, একটু সুন্দরভাবে করছি যাতে ছেলেরা আমার ভালোভাবে খায়। সব পড়াশোনা করছে, ওখানে খালি বলছে কখন হবে কখন হবে, খাওয়ার জন্য সব পাগল হয়ে উঠেছে। এই আমি লেচি কেটে বেলছি, আর আমাদের ছোট বউ এই যে সব পুর করছে। এই যে এখানে পুর হয়ে গেছে, এখানে ময়দা মাখা হয়েছে, আর এই যে ছোট ছোট লেচি দেখেছেন, এই যে ছোট ছোট একদম গুড়ি গুড়ি লেচি, এইটাকে বেলে বেলে আস্তে আস্তে করতে হবে। কোনো হিসাব নেই যে কখন শেষ হবে, কি করতেই থাকি এখন। আর ওখানে স্যুপ হচ্ছে, আপনাদের দাদা ভাবাচ্ছে। এই তারপরে এই যে ছেলেপুলেরা দেখেছেন, এইদিকে সব বলছে পিসিমণি কখন হবে, খাবো, এই হচ্ছে ব্যাপার। তো কি করা যাবে, হচ্ছে আস্তে আস্তে। আর ওই মা ঘুমোচ্ছে, শুয়ে আছে লোক। আর মা সব কেটে কুটে দিয়েছে, সে দেখিয়েছি মা যখন কাটছে। এই হচ্ছে, এখন শেষ হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। এই আমাদের বাড়ি এইসব নিত্য এই চলছে। বাইরের খাবার আমরা ঠিক মতন খাই না, যতটা পারি হাতে করার চেষ্টা করি। সমানভাবে আপনাদের সামনে বিশ্লেষণ করবো, কিন্তু আমার পরের প্রতিবেদন যা ইতিমধ্যে শিরোনামে শুধু উঠে আসেনি, আলোচনাতে উঠে এলো, মনে হচ্ছে নেতৃত্বের মাধ্যমে বলি 1 ঘন্টার জন্য অগ্রস আর চেনগুলো খুলে দিই, তারপর গল্প শেষ। আর বদন মিত্র বললেন অশান্তি হবে, এবং পরপর বদন মিত্র বললেন পার্টি তৈরি করতে 1 ঘন্টা সময় লাগবে না, বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে মাথা করে দিতে। আমাদের আশঙ্কাটা খুব পরিষ্কার, এবং এই আশঙ্কা বসুন। মোমো হয়ে গেছে, সব ছেলেপুলেরা খাচ্ছে। ভালো হয়েছে বাবু, ভালো হয়েছে, ভালো হয়েছে। এইদিকে এই যে দিদা ঠাম্মা সব খাওয়া শেষ, সব খাওয়া শেষ। একটা দেবো না, খাও। খাচ্ছি, খুব ভালো, খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে। আর বাবার খাওয়া হয়ে গেছে, বাবা টিভি দেখছে। মোমো খেতে খুব ভালো লাগে, কিন্তু করতে মানে সারাদিন বসে বসে হাতটা শ্যামাচ্ছে জিম হচ্ছে, জানো। আর জীবনে বলবি না মোমোর কথা, মোমো এত করতে অসুবিধা, তাই বলছি আর বলবি না মোমো।